আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নিউজ। শুভযাত্রায় ১৬ কোটি মানুষের পদ্মা সেতু, আজ শেষ হলো ৩৭ পিলারের বেজের কাজ। ৬.১৫ কিলোমিটার দৈর্ঘ্যের পদ্মা সেতু এখন স্বপ্নের খোলস থেকে বেরিয়ে তথাকথিত কাগজ কলমের বন্দিদশা কাটিয়ে রূপ নিয়েছে দৃশ্যমান বাস্তবতায়। এই সেতুটি পৃথিবীর অন্যতম একটি সেতু হিসেবেই দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার সঙ্গে স্থাপন হতে যাচ্ছে। পদ্মা সেতু পাল্টে দেবে মা প্রকল্প এলাকার চেহারা, অর্থনৈতিক ও সামাজিক পরিবর্তনের পাশাপাশি এলাকার পর্যটন খাতে যা যোগ করবে নতুন মাত্রা। বিশেষ করে আধুনিক সব সুযোগ সুবিধা নিয়ে প্রকল্প এলাকায় নির্মিত সার্ভিস এরিয়াগুলোর কাজ শেষে সাধারণের জন্য খুলে দেওয়া হলে তার সুফল পাবেন দেশের পর্যটন প্রেমীরা। সংশ্লিষ্টরা বলছেন, চলতি মাসের মধ্যেই সার্ভিস এরিয়া নির্মাণের কাজ শেষ হবে। এই যেন ধীরে ধীরে গড়ে ওঠা এক নতুন শহর। অজস্র স্বপ্নকে বুকে নিয়ে যা জেগে উঠেছে উত্তাল পদ্মা নদীর পাড়ে। পদ্মা সেতুকে ঘিরে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের কোটি মানুষের দীর্ঘদিনের লালিত যে স্বপ্ন, পদ্মা সেতুর মাধ্যমে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার সঙ্গে দেশের অন্য জেলাগুলোর যাতায়াত ব্যবস্থা অনেক এগিয়ে যাবে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে শিল্প কারখানা গড়ে ওঠার সুযোগ সৃষ্টি হতে যাচ্ছে, ব্যবসা বাণিজ্য প্রসার হবে, দেশের অর্থনীতিতে আয় বাড়বে। এর কাজের সুবিধার জন্য মুন্সিগঞ্জ, শরীয়তপুর এবং মাদারীপুরে গড়ে তোলা হয়েছে ৩টি সার্ভিস এরিয়া। পদ্মা সেতুর প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম এই প্রতিবেদককে বলেন, পিলার ৩৭-এর বেজ কংক্রিটিং এর কাজ আজ শেষ হলো, ধন্যবাদ সংশ্লিষ্টদের। এর আগে ১ ও ২ নম্বর সার্ভিস এরিয়ার মূল সেতু, নদী শাসন প্রকল্প ও সেতু বিভাগের কর্মকর্তারা থাকছেন। ৩ নম্বর সার্ভিস এরিয়ায় থাকার ব্যবস্থা হয়েছে সেনা কর্মকর্তাদের। আপাতত এই ৩টি সার্ভিস এরিয়ায় দেশি বিদেশি প্রকৌশলীরা, বিশেষজ্ঞদের আবাসন এবং গবেষণার কাজে ব্যবহার করা হলেও এগুলোকে ঘিরেই পদ্মার দুপারে গড়ে উঠেছে পর্যটন সম্ভাবনা। বিশেষ করে ২ নম্বর সার্ভিস এরিয়াটিকে পুরোপুরি গড়ে তোলা হচ্ছে পর্যটন বান্ধব করে। ৩টি সার্ভিস এরিয়া নির্মাণের সার্বিক তদারকি করছে বাংলাদেশ সেনাবাহিনী। সেতুর কাজ শেষ হলে ৭৭ হেক্টর এলাকা জুড়ে নির্মিত ২ নম্বর সার্ভিস এরিয়ার পর্যটকদের জন্য থাকবে আবাসনের পাশাপাশি আধুনিক সব সুবিধাই। এদিকে ভারী ভারী নির্মাণ যন্ত্র দিয়ে চলছে পাথর ভাঙা, মাটি কাটা, মাটি ভরাট করা, রাস্তা সমান করার কাজ। ওয়েল্ডিংয়ের আলোর ঝলকানিতে আর ভারী যন্ত্রপাতির শব্দে কর্মমুখর পদ্মার পাশাপাশি অপ্রচ্ছ সড়কের কাজ চলছে পুরোদমে। এই সেতুর কাজ পর্যবেক্ষণে উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ দল এসেছিল। এই বিশেষজ্ঞ প্যানেল সেতুটির ২ দিন ধরে বৈঠক করে। যুক্তরাষ্ট্র ও জাপান থেকে বিশেষ টিমের অপর বিদেশি সদস্য কানাডার অ্যাস্টনফিল্ড ও নেদারল্যান্ড সর কারবাজাল পথে হয়ে। জামিলুর রেজা চৌধুরী সহ বাংলাদেশের ৫ জন এবং বিদেশি ৪ জন, মোট ৯ জনের এই টিম বৈঠকে ছিলেন। নতুন গতি পেয়ে পদ্মা সেতুর কর্মযজ্ঞে দেশি বিদেশি প্রায় ২০,০০০ কর্মী নিরন্তর কাজ করছেন। ২০,০০০-এর ১৮,০০০ বাংলাদেশি আর ২,০০০ বিদেশির, এর মধ্যে ৫০০ রয়েছে বিদেশি নারী কর্মী। পালাক্রমে রাত দিন কাজ করে যাচ্ছে তারা। এই ২০,০০০-এর বাইরে নিরাপত্তায় রয়েছে দুপারে ২,০০০ সেনা সদস্য। এছাড়া পুলিশ ও স্থানীয় প্রশাসন তো রয়েছেই। এর আগে উপজেলার পদ্মা সেতুর প্রকল্পের সার্ভিস এরিয়ায় সভাকক্ষে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, পদ্মা সেতু এখন স্বপ্ন নয়, এটি এখন দৃশ্যমান বাস্তব। প্রধানমন্ত্রীর দৃঢ়তার কারণে এটা সম্ভব হয়েছে। পদ্মা সেতুর অগ্রগতির কথা তুলে ধরে তিনি বলেন, পদ্মা সেতুর নির্মাণ কাজ প্রত্যাশিত গতিতে এগিয়ে চলছে। ইতিমধ্যে কাজের সামগ্রিক অগ্রগতি হয়েছে ৪৪%। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।